ঢাকার রাজপথ এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। সরকারি চাকরিতে কঠোর সংস্কারের এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের জন্য রাজধানী ঢাকার রাজপথের বিভিন্ন পয়েন্টে নিয়ন্ত্রণ নিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে যাত্রাবাড়ী, শান্তিনগর, রামপুরা, মেরুলবাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর 10 এবং উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে যাত্রাবাড়িতে 2 জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বাড্ডায় কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে 10 শিক্ষার্থী আহত হয়েছেন। তবুও রাজপথ ছাড়েনি শিক্ষার্থীরা। এছাড়াও মিরপুর 10-এর গোল চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সকাল 11টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদের সংঘর্ষ হয়। এই সময় টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। যানবাহন না পেয়ে সাধারণ মানুষ এবং অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন। সকাল 10:30টার দিকে মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ কারণে মেরুলবাড্ডা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।